আজ আমি অন্নপূর্ণা যোজনার ফর্মের দুটি বড় সমস্যা নিয়ে আলোচনা করব। আপনাদের বেশিরভাগই হয়তো এই অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপের সময় এই দুটি সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং ভেবে পাচ্ছেন না যে কি করবেন। তো এই ভিডিওতে আমি খুব সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে দেবো এই দুটো টপিক। ভিডিওটি দেখতে থাকুন। তো প্রথম সমস্যায় আসি। অন্নপূর্ণা যোজনায় পরিবারের সকল 18 বছর বয়সী সদস্যদের ভোটার কার্ড কিন্তু ম্যান্ডেটারি। কিন্তু যদি আপনার পরিবারের এমন কেউ সদস্য থেকে থাকে যাদের রিসেন্ট 18 বছর পূরণ হয়েছে কিন্তু ভোটার কার্ড এখন হয়নি, তাহলে আপনারা কিভাবে সেই সদস্যকে এখানে অ্যাড করবেন? এবার আপনাদের মধ্যে বেশিরভাগ জনই হয়তো ভাবছেন যে পরিবারের যেই সদস্যের 18 বছর হয়েছে কিন্তু ভোটার কার্ড নেই, তাকে চাইল্ড হিসেবে ধরে ফর্ম ফিল আপ করে জমা করে দেবেন। এখানে আমি এক পরিবারের এমন একজন সদস্যকে নিয়েছি যার, আপনারা দেখতে পাচ্ছেন, 18 বছর কমপ্লিট হয়েছে। একে চাইল্ড হিসেবে সিলেক্ট করে ফর্মটিকে জমা দেওয়ার চেষ্টা করব। দেখা যাক কি হয়। হ্যাঁ, এই উপায়ে আপনি ফর্মটিকে সাবমিট করে দিতে পারবেন। কিছুদিন আগে পর্যন্ত পরিবারের যেই সদস্যের 18 বছর হয়েছে কিন্তু ভোটার কার্ড নেই, তাদেরকে চাইল্ড হিসেবে ফর্মটিকে ফিল আপ করে জমা দেওয়া যাচ্ছিল না। একটা সিস্টেম এরর চলে আসছিল। কিন্তু বর্তমানে আপনি পরিবারের যেই সদস্যের ভোটার কার্ড নেই তাকে চাইল্ড হিসেবে গণ্য করে ফর্মটিকে ফিল আপ করে সাবমিট করে দিতে পারবেন। খুব সহজেই সাবমিট হয়ে যাবে। তো নেক্সট সমস্যাটি হলো যে এখানটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। দেখতে পাচ্ছেন আপনারা, এখানে জানতে চেয়েছে যে এই পরিবারের সদস্য এই রামদাস কি কোনো সরকারি প্রকল্প পান ডিবিটি থ্রু? যদি এই সদস্য কোনো সরকারি প্রকল্প পেয়ে থাকে তাহলে এখানে ইয়েস করবেন এবং এখানে সেই প্রকল্পটি লিখে দেবেন। ধরুন ইনি কৃষক বন্ধু পান, এখানে এটা লিখে 1 টু অপশন আউট, অর্থাৎ আপনি কি এটা থেকে আপনার নাম বাদ দিতে চাইছেন, এখানটা সবসময় নো রাখবেন। ইয়েস রাখলে কিন্তু ফর্ম সাবমিট হওয়ার পর আপনার এই প্রকল্প থেকে নামটি বাদ পড়ে যাবে। তো এরপরে আমরা জেনে নিই ভায়া ডিবিটি মানে কি। আগের সরকার বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে দিত, কিন্তু সরকার বদলির পর এখনকার সরকার বিভিন্ন সরকারি প্রকল্পের টাকাগুলি ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে। অর্থাৎ সরকার আধার কার্ডের নাম্বারে টাকা মারবে এবং সেই আধার কার্ডের সঙ্গে আপনার যেই ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্ক আছে সেই অ্যাকাউন্টে কিন্তু আপনি টাকাটি পাবেন। এখন আপনাদের অনেকেই আছেন যারা ভাবছিলেন যে সরকারি সমস্ত প্রকল্প নাকি ডিবিটি থ্রু আসে, তাই আপনারা এখান থেকে কৃষক বন্ধু এবং লক্ষ্মী ভাণ্ডারটি সিলেক্ট করছিলেন, দিয়ে ফর্মটি ফিল আপ করছিলেন। কিন্তু আমি বলে রাখি, রাজ্য সরকারের কোনো প্রকল্পই কিন্তু ডিবিটির থ্রু দেয়নি। সরকার বদলির পর এই নিয়ম জারি করা হয়েছে। তাই কৃষক বন্ধু এবং লক্ষ্মী ভাণ্ডার কোনোটি ডিবিটির থ্রু ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয় না। এবার যদি আপনারা এখানে কৃষক বন্ধু বা লক্ষ্মী ভাণ্ডার দিয়ে থাকেন তাহলে কি ফর্মটি ভুল হয়ে যাবে? তো আবার নতুন করে আপনাকে ফর্মটি ফিল আপ করতে হবে? না, এমনটা নয়। যদি আপনারা দিয়ে থাকেন তাও ঠিক আছে, যদি না দিয়ে থাকেন তাও কোনো অসুবিধার কিছু নেই। সবথেকে বড় কথা, এই অপশনটির পাশে কিন্তু কোনো রকম ম্যান্ডেটরি অর্থাৎ স্টার মার্ক করা নেই। এটি অতটাও ইম্পর্টেন্ট নয়। তাই আপনারা এখানে যদি লক্ষ্মী ভাণ্ডার বা কৃষক বন্ধু সিলেক্ট করে থাকেন তাহলে আপনাদের ফর্মটি বাতিল হবে না। আপনারা চিন্তামুক্ত থাকতে পারেন। তো এই ছিল আজকের আপডেট। ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।